শুরুতেই চাকসু নির্বাচনের খবর। দীর্ঘ ৩ যুগের অপেক্ষার অবসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজই ফল প্রকাশ করার আশা প্রশাসনের। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল আমিন তুষার এবং ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি এবং ৯টার থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি শুরু হয়ে যায়, যেটা ৯:৩০ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তখন কিন্তু বাইরে যেই লম্বা যে লাইন ছিল সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। ভেতরে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে প্রতিটি কক্ষের যে আলাদা আলাদা এখানে যে এই যে ভবনটি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে যে আলাদা আলাদা যেই ৮টি কক্ষ রাখা হয়েছে, সেখানে কিন্তু একে একে যারা আসলে ভোটাররা রয়েছেন তারা কিন্তু গিয়েছেন এবং ভোট দিচ্ছেন। এবং ভেতরে আমরা বিভিন্ন আমরা এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা রয়েছেন তাদের কাউকে দেখছি। কিছুক্ষণ আগেই এখানে আসলে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী থেকে শুরু করে ছাত্রদল সমর্থিত প্রার্থী যিনি যারা আসলে ভিপি রয়েছেন তারা আসলে তাদের ভোট প্রদান করেছেন এবং সেই ভোট প্রদান করে তারা কিন্তু তাদের জায়গা থেকে কিছু অভিযোগও নিয়ে এসেছেন। আমি যদি অভিযোগগুলো আলাদা করে একটু বলি, যে তারা আসলে বলছিলেন যে পার্মানেন্ট যে মার্কার, সেই পার্মানেন্ট মার্কারের যেই ব্যবহার করা হয়নি, এটা নিয়ে তারা আসলে অভিযোগ করছিলেন যে কালি মুছে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু এখানে তারা আসলে সেই জায়গা থেকে তারা আসলে তাদের অভিযোগ রাখছিলেন এবং সেটা কিন্তু ছাত্রদল বলেন বা ছাত্র শিবির বলেন, দুই জায়গা থেকে। এবং এর বাইরেও স্বতন্ত্র অনেকেই রয়েছেন, তাদের কাছ থেকেও আমরা এই ধরনের অভিযোগ পেয়েছি। এবং একই সঙ্গে আমরা অভিযোগ পেয়েছি অনেকের কাছ থেকে যে স্বাক্ষরবিহীন ওএমআর শিট কিন্তু এখানে অনেককে দেওয়া হয়েছিল। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছিল। এবং এই মুহূর্তে কিন্তু ছাত্র শিবির সমর্থিত যেই ভিপি প্রার্থী যিনি ওখানে রয়েছেন সেখানে তিনি কিন্তু এখানে কিন্তু ব্রিফিং করছেন। আমরা সেখানে চলে যাব। নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি, এই যে স্বাক্ষর নেওয়া হয়নি। আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা নাকি সাবকনসিয়াসলি হয়েছে। যদি সাবকনসিয়াসলি হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই যে কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। আর আমার মনে হয় সাংবাদিক হিসেবে আপনাদের জানা দরকার যে কেন তারা এত বড় ভুল করতে পারেন, কিভাবে করতে পারেন। ২ নম্বর বিষয় বলতে চাই, এখানে যারা প্রার্থী এবং ভোটার আছেন, যেহেতু সকল প্রার্থী ভোটার সবার কাছে আইডি কার্ড আছে, এর বাইরে নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে কোনো প্রার্থীর পক্ষে যারা চাইবে তারা সেখানে পর্যবেক্ষক কিছু রাখতে পারবেন। তো আমরা লক্ষ্য করেছি কোনো ধরনের কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদেরকে, কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছে। কার্ড 2 স্তরে সম্ভবত গেছেন, তার মধ্যে যারা আছেন পর্যবেক্ষক, আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে যারা পর্যবেক্ষক তাদের কাছে কার্ড আছে, কার্ড নেই যারা, আমার মনে হয় সাংবাদিক হিসেবে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যিনি আসলে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু তার অভিযোগগুলো করছিলেন। এবং আমরা এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপর প্রান্তে কিন্তু রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফেরদৌস লিপি। আমরা চলে যাব তার কাছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। জুড়ে কিন্তু উৎসব মুখর আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে আছি বিজ্ঞান অনুষদে, যেখানে 3টি হলের ভোট কেন্দ্র রয়েছে এবং বাইরে কিন্তু দেখছেন যে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে কেমন উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে শিক্ষার্থীরা এই যে ভোট কেন্দ্রগুলোতে আসছেন। এবং এই ভোট কেন্দ্রে প্রায় ৩৫০০ শিক্ষার্থী কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এর মধ্যে রয়েছে শাহ আমানত হলের ২,২৪৭ জন, শহীদ আব্দুর রব হলের ১,৭৭৫ জন, মাস্টারদা সূর্য সেন হলের ৫১৬ জন। এবং সকাল থেকে যখন আমরা ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ৯টায়, তার আধা ঘন্টা পরে ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তখন থেকে আমরা দেখেছি যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু এখন বেলা ১১টা পার হয়েছে, তারপরও ব্যাপক উপস্থিতি কিন্তু ভোট কেন্দ্রগুলোর সামনে আপনারা দেখতে পাচ্ছেন। ভোটাররা কিন্তু ভোটার প্যানেল কিংবা প্রার্থী তাদের যে ইশতেহার সেগুলো নিয়ে আলোচনা করছেন, কোন প্রার্থী তাদের জন্য সবচেয়ে
বেশি ভালো হবে, অধিকার আদায়ের লড়াইয়ে থাকবে, সে আলোচনা যেমন রয়েছে কোন প্যানেল জিতলে শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উন্নত মানের হবে, সে আলোচনা আমরা শিক্ষার্থীদের মুখে শুনেছি। এবং যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু তাদের ব্যালট পেপারটা একদম শেষ মুহূর্তে ভোটারদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা শাটল ট্রেন থেকে শুরু করে একদম যে ক্যাম্পাসের আনাচে কানাচে, সে আনাচে কানাচে কিন্তু সে উৎসব মুখর পরিবেশ দেখছি। এবং এখানে ভিসি এবং প্রভিসি এই কেন্দ্রে এসেছিলেন সকাল 9টায়। তিনি বলছেন যে প্রত্যেক শিক্ষার্থী যেন নির্বিঘ্নে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, সে আহ্বানটা কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ক্যাম্পাস থেকে সর্বশেষ। চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।